গুড মর্নিং বন্ধুরা, আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ আজকে স্টার্ট করছি একদম সকালবেলা থেকে তোমাদেরকে সাথে নিয়ে। আর মাঝখানে দুদিন কোনো ব্লগ দিতে পারিনি, একটু মন খারাপ ছিল, একটু শরীর খারাপ ছিল, তার জন্য আর কি। তো বন্ধুরা, আমি আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও আছি মোটামুটি এক প্রকার ভালোই, কারণ ওই যে দেখতে পাচ্ছ সমস্ত কাজকর্মগুলো করছি, তো খারাপ থাকলে তো আর এরকম কাজকর্মগুলো আর হতো না। তো ভালোই আছি বলতে গেলে আর কি। আর আমি কালকে কি করেছি বলো তো, কালকে সেই এক প্রহর বেলা ছিলই আর কি, আর বিকেল থেকে শুরু করে নিয়ে রাত্রি 7টা অবধি, ওটা রাত্রি বলে না আর কি, সন্ধ্যা 7টা অবধি সমস্ত বাগানটাকে এলোমেলো করেছি। সমস্ত উঠোনে যত গাছপালা ছিল সবগুলোকে একদম এলোমেলো করে দিয়েছি। কারণ কি বলতো, এখন একটু উঠোনটা একটু ফাঁকা করেছি, একটুখানি হয়ে গেছিলো আর কি জায়গাটা, তো ওটা একটু ফাঁকা করে সব কিছু সাইড করে দিয়েছি আর কি, সমস্ত গাছপালাগুলো। আর পুরো ফাঁকা হয়ে গেছে উঠোনটা, তো এখন মোটামুটি দেখতে ভালো লাগছে। কারণ পুরো জ্যাম হয়ে গেছিলো, আর ওইগুলোর ভেতরে এত ধুলো বালি পাতা, কারণ এখন হাওয়া হচ্ছে, তো ওই জন্য তো ওইগুলো সব সরিয়ে, আর কালকে রাত্রেবেলা না, আর এটা ঝাড়তে পারিনি, ওই জন্য সব ওরকমই ছিল। আজকে সকালবেলা সম্পূর্ণটা ভালো করে ঝেড়ে তারপরে যে এবার সব যে দেখতে পাচ্ছ পাতাগুলো, এগুলো একটা ফেলবো না, এগুলো সব আমার আরও অনেক কাজে আসবে। তো আমি এগুলোকে একটা বস্তাতে করে আর কি রেখে দেবো। আর আজকে হলো বৃহস্পতিবার, সেটা তো বুঝতেই পারছো দেখে তোমরা, কারণ এই যে এবার উঠোন বাড়ি সব কিছু আমি এবার একটু মোছামুছি করব, তো ওটাই বন্ধুরা। আর আমার কিন্তু রান্না বান্না প্রায় কমপ্লিট আর কি বলতে পারো, শুধু একটাই রান্না বাকি রয়েছে। কি বাকি রয়েছে সেটা তোমরা পরে দেখতে পারবে। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে সমস্ত রান্নাবান্নাগুলো আগে কমপ্লিট করেছে আর কি, মোটামুটি ভাবে। আজকে তো নিরামিষ রান্না আর কি বলতো, ছেলের যেহেতু স্কুল আছে কিনা, ওই জন্য একটু তাড়াহুড়া থাকে আর কি। এটা প্রত্যেকটা আর কি মায়েরই একই অবস্থা। আর এখন যেহেতু একটু শীতটা আর কি কমেছে, তো ওই জন্য ভাবছি সকালবেলা স্নান করে যদি আর পুজোটা দিতে পারি তো খুব ভালো লাগবে, ওই জন্য এত তাড়াহুড়ো করছি আর কি বলতে পারো। তো এখন চলে এলাম কলপাড়ে, আর আমার ছেলের কয়েকটা ড্রেস এখানে ভেজানো ছিল, তো ওইগুলোকে সুন্দর করে কেচে তারপরে কেচে ধুয়ে একবারে তারপরে ঢুকবো স্নান করতে। তো আমার সকালবেলা যেহেতু রান্নাটা হয়ে গেছে না, একটা অন্যরকম যেন একটা মানসিক শান্তি পাচ্ছি, এই যে কাজগুলো যে করছি কি না, অন্যরকমই একটা যেন ভালো লাগে আর কি কাজ করছে। তো যে কি বলবো, সকালবেলাকার যে রান্নাটা, ওটা কি যে বড় একটা ডিউটি, কি আর বলবো। তো সেই রান্নাটা যেদিন পড়ে থাকে আর এই সমস্ত কাজকর্মগুলো আগে শুরু করি, সেদিন মনে হয় যে কতক্ষণে আমার কাজগুলো শেষ হবে, তারপরে গিয়ে রান্নাটা বসাবো। আর আজকে যেহেতু সকালে উঠেই আগে রান্না
রান্না করেছি, ওই জন্য একটা অন্যরকম মানে একটা শান্তি হচ্ছে মনের মধ্যে। তো চলো এবার ঝটপট করে আগে স্নানটা সেরে নিই। তো আমার স্নান ধ্যান এদিকে সব হয়ে গেছে, এবারে বসেছি আমি আলপনা দিতে। আর তার সাথে আমি একটা কমেন্টের হচ্ছে মানে রিপ্লাই এখন হচ্ছে দেব। বেশ কিছুদিন ধরেই আসছে এরকম কমেন্ট যে আমি কি টাকা পাচ্ছি, আর যদি টাকা পাই তাহলে সেটা মানে হচ্ছে কত করে পাই। তো বন্ধুরা আমি এটা আগেও বলেছি, আবারও বলছি যে আমার মানে হচ্ছে চ্যানেলটা কি বলতো মনিটাইজ হয়ে গেছে, কিন্তু আমি এখনও মানে আমি টাকা পাচ্ছি না, কিন্তু আমার চ্যানেলে টাকা জমা হচ্ছে, মানে হচ্ছে ডলার আর কি জমা হচ্ছে। তো সেটা খুব সামান্য পরিমাণে। তো সেটা যখন আমি পাবো, মানে যখন সেটা আমার মানে হচ্ছে পাওয়ার মতো হবে, সেটা তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো। ওটা আমি লুকিয়ে একদমই রাখবো না। আমি পেমেন্ট পাবো আর সেটা আমি তোমাদেরকে বলবো না, সেটা কখনো হতে পারে? কখনো হতে পারে না। ওটা আমি তোমাদেরকে বলবো। তো আমি এখনও টাকা মানে আমি পাচ্ছি না, কিন্তু আমার চ্যানেলে টাকা জমা হচ্ছে, মানে হচ্ছে মানে ডলার আর কি জমা হচ্ছে। তো এটাই আর কি বলার ছিল। বেশ কিছুদিন ধরে এরকম ধরনের হচ্ছে মানে কমেন্ট আমার চ্যানেলে বারবার আসে। তো ওই জন্যই আর কি এরকম একটা ভাবছিলাম যে মানে এটা রিপ্লাই দেবো, তো ভাবছি একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিই, তাহলে হয়তো তোমরা বেশি ভালো করে বুঝতে পারবে। তো আমার চ্যানেলটা অনেক দিন আগেই কিন্তু হচ্ছে মানে মনিটাইজ হয়ে গেছে। কি রকম ভাবে চেঞ্জ হয়ে গেছে না লুকটা, মানে পুরো বাড়ির লুকটা আমার চেঞ্জ হয়ে গেছে। মানে গাছগুলো এমনভাবে সরিয়েছি পুরো একদিনে। তো মানে গোটা বাড়ি পুরো জ্যাম হয়েছিল, তো এবার সবগুলো সাইড করে দিয়ে মানে উঠোনটা এমন ফাঁকা হয়ে গেছে কিনা। তো আমার কিন্তু দেখতে ভালো লাগছে, খারাপ লাগছে না। তোমাদের কেমন লাগছে এটা তোমরা অবশ্যই আমাকে হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিও। কারণ ওইগুলো না সব হচ্ছে শীতকালের যেহেতু গাছ ছিল, আর এখন তো আর ফুল হবে না শীতের, তো ওই জন্য সব হচ্ছে গাছগুলোকে না একটু সাইড করে দিয়েছি। আর এবার আমি চলে এসেছি ফুল তুলতে। আর আমার বাগানের মানে এখন আর কি বর্তমানে যেগুলো ফুল, ওগুলো কি বলো তো, হচ্ছে গাঁদা আর হচ্ছে চন্দ্রমল্লিকা আর জবা। তো এগুলো ফুলই নিয়ে নিয়েছি, আরও কিছু রয়েছে আর কি কেনা ফুল। তো চলো এবার তাড়াতাড়ি করে আগে হচ্ছে মানে পুজোটা দিয়ে দিই। মানে মানে তাড়াতাড়ি না, ওটা তাড়াতাড়ি বলাটা ভুল, মানে পুজো করার যা টাইম লাগে তা তো টাইম লাগবেই। তো চলো আগে হচ্ছে পুজোটা দিয়ে দেই, তারপরে আরও একটা রান্না বাকি রয়েছে, ওই রান্নাটা করব। তারপরে হচ্ছে ছেলেকে স্নান করাবো, খাওয়াবো, স্কুল নিয়ে যাব। তো বন্ধুরা আমার কিন্তু পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছ ধনে পাতা, মানে এখানে আর কি দুটো গাছ হয়েছে। তো সেই দুটো গাছ কিনা এত বড় হয়েছে কি বলবো। আর দেখো পাতাগুলো ভীষণ সুন্দর হয়েছে। তো ভাবলাম যে চলো এগুলোকে চপ বানাই, মানে কি বলতো বড়া বানাই আর কি। অনেকে অনেকে আমরা বলি বড়া, আবার অনেকে বলি চপ। তো এবার চলো ওটা হচ্ছে বানাই। আর এমনিতে আমার তো সব রান্না হয়েই গেছে, তো শুধু এটা ভাজলেই হয়ে গেল। তো তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো পাতা পেলাম। তো আমার এগুলো দিয়ে আজকের জন্য মানে এনাফ। এবার ঝটপট করে আগে হচ্ছে ভেজে নিই, কারণ আবার ছেলের স্কুল আছে, না হলে অনেকটা লেট হয়ে যাবে। আর আমি সমস্তটাই তোমাদেরকে স্ক্রিপ্ট করে দেখাচ্ছি, না হলে না আমার ভিডিওটাও বড় হয়ে যাবে সেই জন্য। আর অত বড় ভিডিও তো আমি এখানে পোস্ট করতে পারি না, ভীষণই সমস্যা হয়। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু ফাইনালি দেখো ভাজাটাও হয়ে গেল। আর আমি একটু হচ্ছে বাইরে চলে গেছিলাম, ওই জন্য এক সাইডটা পুরো বেশি করে আর কি পুড়ে গেছে। তো চলো এবার আমার ছেলেকে আগে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দেই।
তো আমার ছেলের খাওয়া হয়ে গেছে, আমার হাজবেন্ডেরও খাওয়া হয়ে গেছে। এটা আমি আমার খাবার নিয়েছি, আর আমি যেহেতু এটা ভিডিওতে দেখাবো ওই জন্য এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর না হলে আমি মোটেও এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কোনো দিনই খাই না। তো বন্ধুরা, তারপরে চলে এলাম সেই দুপুরবেলা। কি বলবো, এত রৌদ্র আজকে। আর এবার আমি দিয়ে নেবো হচ্ছে আমার সমস্ত গাছপালাগুলোতে জল, আর এগুলোতে জল দিতে প্রচুর টাইম লাগে। তো অত বড় আর ভিডিওটা তো একদমই করব না, আমি তার আগে বিদায় নিয়ে নেব। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি তোমরা আগের থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিই। আবার আগামীকাল দেখা হবে ঠিক ঠিক বিকেল 3টে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।